ওয়েলকামস বিএলও বন্ধুরা। আজকে হচ্ছে 12 তারিখ। গত 10 তারিখে ইলেকশন কমিশন একটা মিটিং বসেছিল। সেই মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক একটা ওরা নোটিফিকেশন জারি করেছে। সেটা হচ্ছে 2002 সালের যে ভোটার লিস্ট ছিল তার সঙ্গে 2025-এর যে ভোটার লিস্ট তার একটা তুলনা করতে হবে এবং সেখানে দেখতে হবে তখন যে ভোটারগুলো ছিল, ইলেক্টরগুলো ছিল, সেগুলো বর্তমানে আছে কি না। এবং এই যে 2025-এর কথা বলছি, 2025 হচ্ছে 1 জানুয়ারিকে বেশ করে একটি ভোটার লিস্ট তৈরি হয়েছিল। তার সঙ্গে দুটো সাপ্লিমেন্টারি ছিল, একটা 1/4/2025-এ এবং একটা 1/7/2025-এ। এই দুটো সাপ্লিমেন্টারির সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের যে ইলেক্টর আছে তাদের তালিকা তৈরি করতে হবে, তাদেরকে ভেরিফাই করতে হবে, অর্থাৎ ম্যাপিং করতে হবে। এই কাজটা দ্রুততার সঙ্গে করতে হবে। আজ হচ্ছে 12 তারিখ, আজ থেকে এই কাজটা শুরু এবং আগামী 20 তারিখের মধ্যে এই কাজটি আমাদের সম্পন্ন করতে হবে। এই কাজটি করার জন্য যে প্রয়োজনীয় বিএলওদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা এর মধ্যে হয়তো হবে। যেহেতু সময় কম, তাই আমি বিষয়টা বিএলওদের উদ্দেশ্যে একটু বলে রাখছি। এবং এই কাজটা করতে হলে পাশাপাশি যে বিএলও আছে তাদের সঙ্গে একসঙ্গে নিয়ে কাজটা করলেই ভালো হবে। এবং এই কাজটা করতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের ভোটার লিস্টটার সংগ্রহ করতে হবে। এটা হয়তো আমাদেরকে ব্লক থেকে দেবে, যদি না দেয় আমরা অনলাইনে নির্দিষ্ট লিঙ্ক ব্যবহার করে এগুলো ডাউনলোড করে নিতে পারি। তো মূলত কি কাজ করতে হবে সেই কাজটা বলার আগে যদি আমি যে দুটো অ্যানেক্সার ফর্ম আছে সেই দুটো কীভাবে ফিল আপ করতে হবে সেটা বললেই বোধহয় কি কাজ করতে হবে সেটা আমরা পরিষ্কার বুঝে যাব। প্রথম হচ্ছে অ্যানেক্সার 1। এই ফর্মটা সংশ্লিষ্ট বিএলওদেরকে ফিল আপ করতে হবে। এতে যে কলামগুলো আছে যেটা আমি একটু বলে নিই। প্রথম হচ্ছে 2025 সালের রেসপেক্টে একটা ইলেক্টরের তথ্য আছে, অর্থাৎ সে কোন পার্টের বিএলও, সেই পার্টটার নাম কি, সেই পার্টে কোন সিরিয়ালে তার নাম আছে এবং তার এপিক নাম্বার। এই প্রতিটা 2025 সালের প্রতিটা ভোটারের নামের এগেনস্টে প্রতিটা ভোটারের নামকে এইভাবে এন্ট্রি করে করে প্রত্যেকটার ক্ষেত্রে এইগুলো করতে হবে। প্রত্যেকটা ভোটারকে, একটা ভোটারকেও বাদ দিলে চলবে না। প্রথম কি হবে, প্রথমে হচ্ছে 2025-এর পার্ট নাম্বারটা কত, তারপর পার্ট নাম্বারটার নাম কি, সেই পার্টে কোন সিরিয়ালে সংশ্লিষ্ট ভোটারটি আছেন এবং তার এপিক নাম্বার। পরেই যে কলামটা আছে 2002 সালে ওই ভোটারগুলোর নাম ছিল কিনা ওই তালিকায় মেলাতে হবে। তাহলে আমি মনে করি একটা এ ভোটার, তার পার্ট সিরিয়াল 2025-এ লিখেছি, তার সঙ্গে সঙ্গে তার পাশাপাশি 2002 সালের লিস্টে তার নাম ছিল কিনা সেটা দেখতে হবে এবং তার সিরিয়াল নাম্বার, তার এপিক নাম্বার এবং পার্ট নাম্বার ওখানে লিখতে হবে। তার যে পর 3 নম্বর যে কলামটা আছে ওখানে এরকম ভোটারগুলো আছে যাদের 2025 সালে নাম আছে কিন্তু 2002 সালে তাদের নাম ছিল না। তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে 2002 সালে তাদের বাবা অথবা মায়ের নাম আছে কিনা। যদি তাদের বাবা অথবা মায়ের নাম থাকে তাহলে তাদেরও ওই পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার লিপিবদ্ধ করতে হবে। তার যে পরের কলামটা, এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কলাম। দেখা গেল 2025 সালের লিস্টে নাম আছে কিন্তু ওই পার্টে 2002 সালের লিস্টে ওনার নাম ছিল না। উনি হয়তো অন্য কোনো পার্টে ছিলেন, সেই পার্ট থেকে উনি এই পার্টে এসেছেন। তাহলে ওরকম ভোটার কতজন আছে সেগুলোকে ওই কলামে লিপিবদ্ধ করতে হবে একই নিয়মে, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এপিক নাম্বার। এরপর যে কলামটা আছে সেটা হচ্ছে ওই পার্টি 2002 সালে নাম ছিল কিন্তু বর্তমানে তিনি মারা গেছেন, ডেড হয়েছেন, তাকে মার্ক করতে হবে। এবং তারপরে আর একটা কলাম আছে যে 2002 সালে যারা ছিলেন তারা বর্তমানে শিফটেড হয়ে গেছেন, সেই শিফটেডদের নামটা ওখানে মার্ক করতে হবে। এই কাজটি সম্পূর্ণ বিএলওকে করতে হবে। এটা প্রতিটা ভোটার যারা 2025 সালে আছে তাদের এগেনস্টে প্রত্যেকের ক্ষেত্রে এই কাজটা করতে হবে। এই কাজটা বিএলওদের যখন হয়ে যাবে তারপর যারা ডিইও আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকটরাল অফিসার, ওনারা কি করবেন, এই সমস্ত বিএলওদের কাজগুলো বিধানসভা ওয়াইজ নিয়ে একটা কম্পাইলেশন করবেন। সেখানে প্রথমেই থাকবে বিধানসভার নম্বর, তারপর থাকবে বিধানসভার নাম, তারপর কোন পার্টে, সেই পার্টে
আমি যে এই অ্যানেক্সার 1 বিএলওরা করলো তার অংশগুলো ওখানে, তার যে ডিজিটগুলো ওখানে ভর্তি করতে হবে। প্রথমে 2025-এর এগেনস্টে তাদের ডিলিটগুলো কত সংখ্যা আছে সংখ্যাটা ভর্তি করবে। তারপর যেটা যে 2002 সালে কতজন আছে সেটা সংখ্যাটা ওখানে পুট করতে হবে। তারপর 2002 সালে লিস্টে তাদের নাম নেই, তার বাবা মার আছে, ওরকম কতগুলো ভোটার হচ্ছে সেইগুলো। আবার তার যে পরের কলমটা আছে যেখানে দেখা যাচ্ছে সে অন্য পার্টি ছিল, 2002 সালে ছিল কিন্তু অন্য পার্টি, সে বর্তমানে 2025-এ এই পার্টি আছে তাদের সংখ্যা, তার পাশে যে ডেট তাদের এবং তারপরে যে শিফটে তাদের সংখ্যাও, তারা সংখ্যাগুলো বিধানসভা ওয়াইজ পার্ট ওয়াইজ পূরণ করতে হবে, করে একটা কম্পাইলেশন করতে হবে, শেষে একটা রিমার্কের কলম আছে। এই কাজগুলো আমাদের ইমিডিয়েট করতে হবে, কারণ হাতের সময় নেই। 20 তারিখের মধ্যে এই কাজটা শেষ করতে হবে এবং এই কাজটাকে যারা এআরও আছে ডিও আছে তারা কন্টিনিউয়াসলি মনিটরিং করবেন। এবং বিএলওদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রতিদিনের রিপোর্টিংটা করতে হবে কতটা তারা এই কাজগুলো করছে। এবং পাশের বিএলওদেরকেও সঙ্গে নিতে হবে, কারণ একটা বিষয়, আমি তো আমার কথা বলি, আমার মানিকুড়া আমার পার্টে 2002 সালে যে ভোটার লিস্ট সেখানে আমি দেখেছি ওখানে বিশ্বাস পড়া ছিল আর নস্কর পড়া ছিল। বর্তমানে 2025-এর যে ভোটার লিস্ট সেখানে কিন্তু বিশ্বাস পড়াটা নেই, বিশ্বাস পড়াটা একটা অন্য পার্টে দেওয়া হয়েছে আর নস্কর পড়াটা আমার ভাগে আছে। ফলে যে বিশ্বাস পড়াটা অন্য পার্টে চলে গেছে সেটা বুঝতে হলে পাশের বিএলওকে সঙ্গে নিয়ে আমাকে কাজটা করতে হবে। আপনারা ট্রেনিংটা এখনও আমাদের দেওয়া হয়নি, তাই আমি আপনাদের জ্ঞাতার্থে বিষয়টা জানিয়ে রাখলাম, আপনারা দ্রুত কাজ শুরু করে দিন।